मैं मुर्दानगी हूँ जिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسنين فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের খরিবের শাহাদি পাড়ার বাৎসরিক মুহররমুল হারাম শরীফ উপলক্ষে মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অদম গুনাহগার নালায়েক কাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এই মাস হলো আরবি মাসের প্রথম মাস মুহররম মানে নিষেধকৃত মাস যে মাসে আল্লাহ ইবলিস শয়তানকে জান্নাতে প্রবেশ থেকে মানা করেছে নাম হলো মুহররম মানে নিষেধ মানা মাসটা হলো নিষেধকৃত মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে
আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান, রমাদান শরীফের পরে সিয়াম শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদানের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজাকে ফরজ করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়েছে। আল্লাহ পাক দ্বিতীয় হিজরিতে রোজাকে ফরজ করলেন। এই দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত মুহররমের রোজাটা ছিল ফরজ। যেদিন থেকে রমাদানের রোজা ফরজ হলো তখন থেকে আর এই মুহররমের রোজাটা ফরজ থাকলো। রাখলে রাখতে পারে, না রাখলে না রাখতে পারে, তবে রাখাটা হলো উত্তম। মুহররমের রোজা রাখা হলো উত্তম, তবে রাখলে দুটো রাখতে হবে। মুহররম মাসে আপনি একটা রোজা রাখতে পারেন, ইহুদিদের তা সম্ভব হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে দল, যে যে কওম যার অনুসরণ অনুকরণ করবে কিয়ামতে হাসরটা তার সাথেই হবে। এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আমাদের বাড়ির ছেলেগুলোকে ধরা ছোঁয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির ছেলেগুলি এরকম হাত কাটার জার্সি গুলো পরে, পিঠে সব বিভিন্ন প্লেয়ারদের জার্সির নাম্বার লেখা, প্লেয়ারদের নাম লেখা, ওইগুলো পরে ঘুরছে হই হই করে। কিছু কিছু ছেলে তো ওগুলো পরে মসজিদে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। একটা জাহান্নামের নাম লেখা পিঠে, একটা জাহান্নামের নাম লেখা পিঠে, ওই নামটা তুমি নিয়ে মসজিদে গিয়েছো। বলেন ঠিক না ভুল বলছি? ফজরের নামাজে মসজিদে এক কাতার হতে চায় না। ফুটবল বিশ্বকাপের সূচনা হবে, স্টার্টিং সূচনা রাত 4টে থেকে বড় স্ক্রিন লাগিয়ে, বাচ্চা থেকে বড়, বড় থেকে বাচ্চা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শয়ে শয়ে কাতার দিয়ে বসে আছে। কেন? বিশ্বকাপের স্টার্টিং সূচনা দেখবে বলে। নাউজুবিল্লাহ। গজব আমাদের উপর হবে না তো কার উপর হবে? বলেন ঠিক বলছে না ভুল বলছে? গজব আমাদের উপর আসবে না তো কাদের উপরে আসবে? আমার আল্লাহ রাসূলের ভালোবাসা থেকে অন্যদিকে চলে যাচ্ছে। প্লেয়ারের ভালোবাসা এত হয়েছে, ঠিক ফজরে ঘুম ভেঙে গেছে। আল্লাহর ভালোবাসা হয় না ফজরের নামাজে ঘুম ভাঙবে? বলেন আপনি, বলেন এগুলো। আমি আপনাকে অপমান করতে আসিনি। সোসাইটি বিভিন্ন দেশে, আমাদের, আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলা এগুলো নিয়ে ছেলেরা লাফালাফি করে কিন্তু কম। কালকে দেখলাম ওই বাংলাদেশের একটা বুড়ো জমি বিক্রি করে ওই দেশের ভক্ত ওই দেশের পতাকা কিনেছে। জমি বিক্রি করে পতাকা কিনে ওই কালারে গোটা গ্রাম মায়, এলাকা মায় পতাকা লাগাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এদের উপর আল্লাহর লানাত। এরা জমি বিক্রি মসজিদে দিতে পারলো না, জমি বিক্রি করে মাদ্রাসায় দিতে পারলো না, জমি বিক্রি করে কবরস্থানে, খানকা, ঈদগায় দিতে পারলো না, জমি বিক্রি করে 3টে গরিবের মেয়ের বিয়ে দিতে পারলো না, জমি বিক্রি করে এলাকায় একটা ডক্টরখানা তৈরি করতে পারলো না। এরা জমি বিক্রি করে ওই দেশের পতাকা নিয়ে গ্রামে মাইলকে মাইল লাগাবার জন্য জমি বিক্রি করে টাকাটা ব্যয় করছে। লানাত হবে না তো কি হবে? আমরা গজব পাবো না তো কারা গজব পাবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদের সুবুদ্ধি দান, বলেন আমিন। আল্লাহ এদের করে খালেস দিলে তওবা তৌফিক, আল্লাহ আমাদের তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার পশ্চিমবাংলা সহ এমন অনেক দেশ আছে, এমন অনেক রাজ্য আছে, ওই প্লেয়ারদের জার্সি ওয়ালা, নাম্বার ওয়ালা নাম লেখা ওগুলো গায়ে দিয়ে নামাজ পড়বে। বুঝতে পারছেন না? হুজুর বলেছে যে যাকে মেনে চলবে কিয়ামতে তার কাতারে সে উঠবে। আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারটার সাথে হাসর ময়দানে উঠতে খুশি, ভালোবাসে, ঠিক না? আপনার যদি মনে হয় ওই জাহান্নামী মুশরিক ওই প্লেয়ারের সাথে কিয়ামতে উঠে হাসর হবে, আপনি ভালোবাসেন, আমি কি করব? আমাদের তো আশা ওটা না, আমাদের আশা হলো ওলি আল্লাহদের কাতারে উঠবো, আমাদের আশা হলো ইমামদের কাতারে উঠবো, আমাদের আশা হলো ওই কাতার সাহাবাদের কাতারে মিলে রাসূলুল্লাহ কাতারে গিয়ে মিলে যাবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দেন। কি দুঃখের কথা বলেন, আমাদের বাড়ির ছেলেগুলি, মেয়েগুলি, বাড়ির মেয়েগুলি কত অভদ্র হয়ে গেছে। সব মুখে বিভিন্ন দেশের সব ওই পতাকা রং লাগিয়েছে মুখে। বলেন ঠিক না ভুল বলছি? অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম,
আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও, কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা দাও। আজকে আমাদের বাড়ির এই বাচ্চাগুলিকে যদি আমরা আমাদের রাসূলুল্লাহ প্রেম না শেখাতে পেরেছি, এই ছেলেগুলোকে ইসলামের বিধানে মজবুত রাখতে পারবে না। ছেলেগুলি শরীয়তের বিধান হবে না, এদের বুঝান এটা করবে না, আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। বড় হয়ে যখন করতে যাবে এই ছোটবেলার কথাটা ওর মনে আসবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, না এটা করা যাবে না, ওকে বাধা দেবে। ওজন্য নবী বলে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও, তালিম দাও, শেখাও কি? আমার ভালোবাসা, হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইত আমার খানদানের ভালোবাসা শেখাও, জোরে বলো। আর কিরাআতুল কোরআন, আর কোরআন শরীফের তেলাওয়াতের ভালোবাসা, কোরআন শরীফের প্রেম ওদের করে শেখাও, জোরে বলো। আমরা এগুলো শেখাতে ব্যর্থ হয়েছি বলে আমাদের বাড়ির ছেলে মেয়ে এগুলো নষ্ট হয়ে গেছে। এখানে যারা বাপ বসে আছেন, পর্দার আড়ালে যারা মা বসে আছেন, ব্যর্থ হয়ে গেছে। আমাদের বাড়ির বোনটা টুকটুক করে কার হাত ধরে বার হয়ে চলে গেল, ঠিক না? আমাদের বাড়ি বোন টুকটুক করে ইসলামের বিধান থেকে সরে অন্য বিধানে গিয়ে, কারণ শরিয়াত তার অন্তরে প্রেম বাপ্পা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এমনি তো সমাজে লাভ জিহাদ বলে একটা ট্রেন্ড চলছে। কোন মুসলিম ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে জোর করে বার করে আনে, অন্যায়। আমি বলি